আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম? বলেন না কেন? শব্দ শুনেই কেমন ভয় ভয় লাগছে না? অনেককে ধরে নিয়ে যায়, তখন মুক্তিপণ দাবি করে। যে সমস্ত সাগর এলাকা, নদী এলাকায় যারা মাছ ধরতে যায়, এদেরকে জলদস্যু যারা আছে, ডাকাত যারা আছে, গুম করে ধরে নিয়ে যায়। যে পরিবারের কাছে খবর দেয় যে ছেড়ে দিতে পারি, মুক্তিপণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কোরআনে কারিমে এই শব্দটাকে আল্লাহ কোট করেছেন, মুক্তিপণ। এই যে মানুষটাকে ধরে নিয়ে গেল, তার পরিবারস্থ লোকদের অবস্থা কি হয়? আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব, মানুষ মুক্তিপণ দিয়ে বাঁচার জন্য কি কি দিতে চাইবে সেইগুলো আমি উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন শুরু হবে, মানুষ নিজেকে বাঁচাতে সর্বপ্রথম তার সন্তান আল্লাহকে দিয়ে দেবে। বলবে, মাবুদ, আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম, তুমি আমাকে মুক্তি দাও। আয়াতটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ এই কথা কেমন ভাবে বলল, মুক্তিপণ হিসাবে সন্তানের নাম প্রথম কেন দিলেন? আমারও দুইটা মেয়ে আছে, একটা 10 বছর, একটা 4 বছর। ছোটটা আমি ছেলে যাওয়ার আগে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা, যে ভালোবাসা, আর ও আমাকে যেভাবে ভালোবাসে, আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি, তামাম বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলাম, ফারিহাকে দিয়ে দেন, আমার দ্বারা সম্ভব না। আমি সন্তান হিসাবে তাকে এতটুকু ভালোবাসার কারণে যদি বাংলাদেশ লিখে দিলে ওকে আমি দিতে না চাই, যদিও দেওয়া সম্ভব, কিন্তু দিতে আমার মন চাচ্ছে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন, ফারিহাকে পর্যন্ত হামজা বলবে, আল্লাহ এটাও দিয়ে দিলাম, নেন, আমারে বাঁচান। কোরআনে কারীম জানিয়েছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুজাম্মিলের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এমন সালসালা অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। মেয়র সাহেবের দাড়ি এমনিতে বাতাসে পেকে গেছে, এক কথা বলেন কেন? 63 বছর বয়স চলছে লোকটার, এ বয়সে এসে দাড়ি পেকেছে। কয়, আমার তো 33 বছর, আমার তো দাড়ি পাকে না। তার মানে দাড়ি পাকতে বয়স লেগেছে কত? কমপক্ষে 63 বছর। আমি একটা যুবক মানুষ, আল্লাহ বলেন কিয়ামতে এমন কঠিন জালজালা অবস্থা পয়দা করব, হামজার মতো 33 বছরের যুবক মোস্তফা সাহেবের মতো 63 বছরের বুড়ো হয়ে যাবে। আপনি কথাগুলো খুব নরমাল বলছি তা না, একটু ভাবেন তো হৃদয় দিয়ে, কি অবস্থা আল্লাহ বানাবেন। আল্লাহ পাক বলেন, সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে, কিয়ামতের কঠিন ময়দানে লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। আমি রংপুর বিভাগে আয়াতটা পড়লাম এই জন্যে, কারণ এই সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ বিভিন্ন পীর শব্দ নিয়ে ব্যবসা করে খাচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতে সর্বপ্রথম মানুষের এই বিপদের মুহূর্তে তার কাছ থেকে পালিয়ে যাবে তার আপন ভাই। কে? কত আপন সম্পর্ক ভাই বোনের। যদিও ছোটবেলায় একে অন্যের সাথে মারামারি, গন্ডগোল, ঝগড়া করে, বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায়, ভাই এত শক্ত থাকার পরও কেঁদে ফেলে। আল্লাহ বলেন, কিয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে সর্বপ্রথম দৌড় দেবে, আস্তে আস্তে দৌড়াবে না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ মাজা তুলে দৌড় দেওয়া। পুলিশ তাড়লে মানুষ যাবে দৌড়ায়,
বাঘে তাড়লে যেভাবে দৌড়ায়, কিয়ামতে আপনার আপন ভাই ওইভাবে দৌড়াবে। 2 নম্বরে মায়ের নাম দিয়েছেন আল্লাহ, 3 নম্বরে বাবার নাম দিয়েছেন, এরপরে স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধু বান্ধবীর নাম, এরপরে নেতা নেত্রীর নাম। রংপুরবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান তো। যে 7 জনের নাম বললাম, এগুলো তো সব বানালাম নাকি? কোরআনে কারিমের সূরা আবাসার ভেতরে আল্লাহ পরিচয়গুলো তুলে দিলেন যে তোর থেকে সর্বপ্রথম পালাবে তোর ভাই, তোর মা, তোর বাবা, তোর স্ত্রী, তোর সন্তান, তোর বন্ধু বান্ধবী, তোর নেতা খেতা। আমরা জানি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে এই শ্রেণীর মানুষগুলো এগিয়ে আসে। আল্লাহ বলছেন কিয়ামতের আগে পালাবে। কি মনে হয় আপনার এরা যদি আগে পালিয়ে যায়? আমার তো কোরআন সামনে নিয়ে বিশ্বাস হয়েছে কিয়ামতে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। হ্যাঁ বলবে, বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, মরিদ পাবো কোথায়? আন্দাজ আমার পীর বলে। এখানে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কিয়ামতে আপনাকে আল্লাহর দরবারে একা একা হাজির হওয়া লাগবে, কেউ আপনার আগে পরে থাকবে না। কিয়ামত একেবারে স্রেফ একা একা থাকবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো স্রেফ একা একা। কয়জন করি? ও হামজা, আপনাকে একা দাঁড় করানো হবে মালিকের সামনে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, আত্মীয়তার সম্পর্ক বলেন, যত রকমের সম্পর্ক, নসবের বহুবচন আনসাব, একটা সম্পর্ক আল্লাহর বাকি রাখবে না, সব কাট হয়ে যাবে। আপনজন দেখলেই মানুষ সব দৌড়াবে, পালাবে আগে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন বন্ধু বন্ধুর সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, যেটা আমার বন্ধু ছিল। ইউবাসসিরুনাহুম, যদিও তাদের সামনাসামনি হাজির করা হবে। যতগুলো মানুষকে আল্লাহ বলেন মানুষ আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে বাঁচার জন্য, তার সর্বপ্রথম আমি নাম দিয়েছি সাহিবাতিহি। প্রথমে সন্তানাদি, এরপরে তার স্ত্রীকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, ওয়াখিহি তার ভাইকে দিয়ে দেবে, তার জ্ঞাতি গোষ্ঠী, যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেত, সামাজিক পারিবারিক আশ্রয় পেত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম। কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার, কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায় আপনি নিজে ভাবেন। এবার পরের কথা আরো কঠিন। ওমান ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন শুধু সন্তান আদি, বউ, ভাই আর জ্ঞাতি গোষ্ঠী না, দুনিয়ায় যত কিছুর মালিক ছিল, অস্থায়ী অস্থায়ী, সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম। এরপরও তুমি আমারে বাঁচাও, আমাকে মুক্তি দাও। আল্লাহ এতটুকু বলার পরে এবার কঠিন একটা ধমক দিয়েছেন, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, অবশ্যই তোকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায়? বলেন বলেন। এই যে লাজা, এটা একটা জাহান্নামের দরজার নাম। রংপুরবাসী আমরা অনেকে এদেশে বিভ্রান্তিতে আছি যে জান্নাত 8টা, জাহান্নাম 7টা। না, কোরআন হাদিসে এটা নেই। আমি কোরআনে পেয়েছি জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু জাহান্নামের দরজা আমরা জানি 7টা, আর জান্নাতের দরজা 8টা না। কোরআনে আল্লাহ জাহান্নামের দরজা যদিও 7টার বর্ণনা বেশি দিয়েছেন, জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন 100টার উপরে।
সচরাচর আমাদের বইতে লেখা আছে হয়তো 8টা, কিন্তু জাহান্নামের স্তর বা দরজা কয়টা? মোস্তফা সাহেব আপনাদের মাননীয় মেয়র, ওনারাও যদি জিজ্ঞাসা, উনি তো জেনারেল শিক্ষিত, যে জান্নাত কয়টা বলেন তো, বলবে 8টা। জাহান্নাম কয়টা? 7টা। দেখলেন? জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোরআন হাদিসে কোনো জায়গায় পেয়েছে কিনা? শুধু শুনে শুনে। আমিও এতদিন এইটাই শুধু শুনে শুনে পাইনি। কোরআন পড়তে গিয়ে দেখি না, আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন 1টা আর দরজা দিয়েছেন 7টা। সূরা হিজরের 43-44 নাম্বার আয়াতে আছে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন জাহান্নাম তার দরজা 7টা। যে যে অপরাধ করবে দুনিয়ায়, আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন। যতগুলো দরজা আছে জাহান্নামের, তার ভয়ঙ্কর দরজার নাম এই লাযা। নাম কি? বলেন বলেন। কি হবে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে? নাযাআতাল লিশাওয়া, আগে চামড়া খসে যাবে। আপনার কি মনে হয় যে একটা ঘরের ভেতরে প্রবেশ করলে চামড়া এমনি এমনি খসে যায়? অবশ্যই এরকম যন্ত্রপাতি সেখানে সেট করা আছে। আমিও তো রিমান্ডে ছিলাম 10 দিন। ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই স্বীকারোক্তি নেয়। আমার তো মূল্য চুরির মামলা মনে করেন, আমার তো আর ওই জায়গায় নেবে না। যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি, তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো, বলবে? তার নখ তুলে নেবে, তারা এমন এমন দৃশ্য দেখাবে, দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে তা না, নখ ধরে আবার টান দেওয়া লাগবে। আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করাবো, নাযাআতাল লিশাওয়া, ও ঘরে ঢুকলেই তোর চামড়া খসে যাবে। তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে, ও ঘরে ঢুকলে আগে চামড়া খসে যায়। এই জায়গাটা খুব সহজ। বলেন বলেন। এই জায়গায় আল্লাহ দেবেন কাদের? তাহলে আজকে থেকে এই নিরসনটা হয়েছে আমাদের ভুলের, যে জাহান্নাম একটা, এর দরজা বা স্তর 7টা। কয়টা? যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি। কারণ আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই 7টার। আমরা আজকে দেখবো যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করেছি। যদি আমি ওই দরজার সামনে থাকি, যেমন হুতামা আছে, হোমাজাস, হাবিয়া আছে, লাজা আছে, সাকার আছে, সাঈর আছে, জাহান্নাম আছে। এই 7টা দরজা আমার আল্লাহ বানিয়েছে। আপনি আজকে এখান থেকে জেনে যাবেন যে আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। যদি দেখেন আপনি হাবিয়ার সামনে, যদি হোতামার সামনে, যদি লাজার সামনে, সামিরের সামনে, সাকারের সামনে, জাহিমের সামনে, জাহান্নামের সামনে, জাহান্নাম একটা দরজার নাম। যে কোনো দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আছি। যদি থাকি, আজকের আলোচনা শেষে ওই দরজা থেকে এক দৌড়ে আমরা জান্নাতের 100টা দরজা আছে, যে কোনো দরজায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ভাইয়ের, এর রাজারহাট কুড়িগ্রাম, রাজারহাট, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে আমি জান্নাতের 100টা স্তরের কথা বলার চেষ্টা চালাবো, যে কয়টা পারি। আজকে জাহান্নামের স্তরগুলো বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন। কষ্ট হচ্ছে? এই সেরাই বসো। জাহান্নামে লাজা নামক যে দরজা, এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন। রংপুর বাসী, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? আমার মনে হয় এই আয়াতে এলাকায় নেই।
আল্লাহ পাক বলেন যেখানে গেলে চামড়া আগেই খসে পড়ে যাবে, এখানে যাবে কারা জানো? নামে লাসা নামক যে দরজা, এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এ স্বভাব নেই মানুষের। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন। কোরআনে আমার আল্লাহ তার ঈমানের যে 50টা পরীক্ষার কথা দিয়েছেন, তার 10টা মেন আমি কোরআনে পেয়েছি। তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে। বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক, এইটাই আমার খোদা হবে। তখন যখন সব ডুবে অস্তমিত হয়ে যায়, তিনি বললেন না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে আমি খোদা মনে করতাম, একটাও আমার কাছে খোদার দাবিদার না। সবগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, নষ্ট হয়ে যায়। যারা শেষ হয়ে যায় এদেরকে আমি মানতে পারি না। আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য, চন্দ্র, তারকা সবার থেকে। তোমরা যাদেরকে শরীক করো সব থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিন যথাযথভাবে বানিয়েছে। আমি হানিফা, একনিষ্ঠভাবে মুখ ঘোরালাম। ওমান মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না, শিরিক করি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়ে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। এই জন্য তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামে লাসার এই দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। এই আয়াতটা পড়ার পরে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই লাসা দিয়ে প্রবেশ করবে। কারণ এত আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না, এত সতর্কবাণী উচ্চারণ দুনিয়ার কোনো জায়গায় আমি দেখি না। এত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আপনি মানতে চান না, আপনার অহংকার বৃদ্ধি আরো বাড়ে। মনে হচ্ছে যে 1 নাম্বারটা পাওয়া যাচ্ছে, কথা বলে না কেন? 2 নাম্বার কি? যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায়। রংপুরবাসী, পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না। আপনি এখনই চোখ বন্ধ করেন, এমনি মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে। আর আপনি মাল সম্পদ বৈধ অবৈধ নিয়ে কোন রাস্তা দিয়ে আসে তাও দেখা দেখি নিয়ে আপনি জমা করতে আসেন আর সব সময় এটা কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে যাচ্ছেন। তাহলে এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আছে, তাদেরকে লাজা নামক দরজা ডাকবে, আসো তোমাকে সাইজ করছি। ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। গুণ পেলাম কয়টা? বাংলাদেশে 2য় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি। বৈধনে অবৈধনে খালি জমা করে আর সংরক্ষণ কি করে করা যায়। যারা অবৈধভাবে ইনকাম করছেন, 2টা ক্ষতি হবে তাদের। 1 নম্বরে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এটা তো আমি বানালাম নাকি? সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায়, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে। এদেশে আজ 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে। তাদের জন্য বলছি, কারণ এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে।
এই 1734 জন মানুষ এরাই বেশি বেশি ইনকাম করছেন। আপনারা জামা ফাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত বানাচ্ছে। কয় মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই, আছে? যারা আজ অবৈধ বৈধ দেখা দেখি নেই, কামাই করছেন শুধু এই যে দঙ্কা শব্দ আল্লাহ কোরআনে খেলা করার জন্য দিয়েছে তা না। আপনার জীবনের আয় উন্নতিতে আল্লাহ কোনো বরকত রাখবে না। কোরআনের আয়াত আপনি 100% বিশ্বাস করেন তো? হ্যাঁ, সুতরাং আমরা এখনই সতর্ক হব। এ লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না, আগে চামড়া খসিয়ে ফেলবে, এরপরে শাস্তি শুরু হবে। যারা অবৈধ ভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা টিকিয়ে রাখা লাগবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেবই, ময়দানে মাহশারে যেদিন তোরে তুলবো চোখ দেব না, অন্ধ করে তুলবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। লোকটা তখন বলবে, মাবুদ আমার তো চোখ ছিল, আজকে আমি অন্ধ, একটু চোখ দাও, একটু আদম নবী দেখবো। কোন নবী? একটু আদম নবী কেমন ছিল? 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, একটু দেখবো কেমন লাগে। আল্লাহ ধমক দেবেন ওই সময়। কোরআনে কারীম বলেছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই নাফরমান, তোর কাছে আমার আয়াতগুলো এইভাবে গিয়েছিল, জানার পরে যেভাবে ভুলেছিলে, আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, আল্লাহ শুধু ধমক দিয়ে শেষ করবেন না, আল্লাহ পাক বলবেন, তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দে ছিলি, তোর নাম হামজা ছিল, তোর নাম রহিমা ছিল, কোনদিন আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। একটু নিজের সাথে মিলিয়ে দেখেন তো ওই ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ কোনদিন আপনার নামটা, এই যে বসে আছে রেজাউল ভাই, মোস্তফা, আল্লাহ যদি বলে মোস্তফা নামে আমার কোনো বান্দা ছিল, কোনদিন আমার এই জবানি আর উচ্চারণ হবে না, যা তোরে ভুলে গেলাম, উনি কিয়ামত পর্যন্ত মেয়ের থেকে কোনো লাভ আছে না। ময়দানে মহাশারে, ওই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে, হামজা যা তোরে আমি মাফ করে দিলাম, আমি যদি সারা জীবন জেলখানায় কাটাই তাও আমার জীবন সফল। এখানে সম্পদ আদি যারা জমা করছেন, প্রথম ক্ষতি তাফসিরের ভাষায় 1 নম্বরে আপনি ওইগুলো ভোগ করতে পারবেন না, ভোগ করার আগে আপনার মরণ হবে। 2 নম্বরে আপনি যখন মারা যাবেন ঈমান পাবেন না, আর ওই সম্পদগুলো আপনার ছেলে মেয়ে বউ আপনার দলের লোক ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন, হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, ও আর খোলা লাগবে, এমনি খুলে যাবে। জাহান্নামে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করার গুণ জানলাম কয়টা? রংপুরে 2 গুণের মানুষ আছে। আল্লাহ আমাদেরকে, যাদের কানে যাচ্ছে তাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেন। 2 নম্বরে কঠিন দরজা যেটা, তার নাম হুতমা। নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরে 4টা গুণ আছে। এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা। মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, মানুষের নিন্দা করে, এটা তো দেশে নেই। একে অন্যের কথা লাগায়, কানে কানে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, তালাতালি করে ধ্বংস হয়ে যায় ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে। যে দোষ মানুষ করে নাই, ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেয়। আর এটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। কিচ্ছু জানি না, আন্দাজে এক দোষ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিল। এক কথা বলছেন না কেন? আর এটা মেয়েদের ভেতরে বেশি। ওরা এক জায়গায় বসলে শুধু দোষ চর্চা করে,
সম্মানিতা মা বোনেরা মনে করছেন হুজুর আমাদের শত্রু না, আমি আপনাদের ভালোবাসি। জাহান্নামে হোতামা নামক দরজা দিয়ে যেন যাওয়া না লাগে, এখনই থেমে যান। যারা দোষ চর্চা করছেন, এর কথা ওর কাছে লাগাচ্ছেন, তালাতালি করছেন, যদি এরকম কোন মহিলা এলাকায় থাকেন, তার জন্য পুরা রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন এই আর কি, এতটুকুই কি হয়? কি হয় মানে একটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া কত বড় কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামে হুতামা নামক যে দরজা দিয়ে প্রবেশ করাবো, এই দরজার প্রথম নাম্বারে তারা যাবে যারা মানুষের দোষ চর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে। এখানে অনেক বহু মানুষ বসে আছে 3 দিনের উপরে বিনা কারণে কথা বন্ধ করে। অথচ দুনিয়াবি কোনো বিষয়ে যদি কেউ 3 দিনের উপরে কথা বন্ধ করে মারা যায়, ও ঈমান পায় না, বেঈমান হয়ে মরে। 3 দিন না, 3 বছর কথা বলেন, এরকম মানুষ নেই? অথচ বড় কোনো বিষয় না, মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না। আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে। 3 দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আছেন এমন মানুষ যদি থাকেন, একটু হাত তোলেন তো। কি হয়েছে বলেন তো দেখি। কি কারণে কথা বন্ধ করে বলেন? না না, আজকের এই ময়দানে আপনাকে আমল করা লাগবে। যার সাথে কথা বন্ধ করে আছে, দুনিয়াবি কোন স্বার্থে যদি এটা হয়ে থাকে, আগে তাকে সালাম দেন, বুকে জড়িয়ে নেন, কপালে চুমা দেন, বলেন ভাই ভুল হয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেল। কারণ কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদকা দেওয়ার সওয়াব হয়। আরো বলছে হাত তুলে বা দেখাচ্ছে। শহর রংপুর বিভাগের মানুষ তো সহজ না, যারা এগুলো করছেন বন্ধ করা লাগবে ভাই। দ্বিতীয় নম্বরটা বলবো, বলেন, বললেই হবে, আমার আবার 3 বছর থাকা লাগবে না তো। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর বারবার গণনা করে যে কত হইল। এখন মাল কি? মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল। গত টার্মে যে ছিল আবুল কি কামাল, অর্থমন্ত্রী কামাল ছিল না? এখন নাই, দিনাজপুরের একজন কি যেন আবুল হাসান মাহমুদ আলী। মাল মানে মাল না, মালের ব্যাখ্যা পড়া কোরআনের ভেতরে আমি তাফসিরে পড়েছি 5টা। কয়টা? এই 5টা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয়। 1 নম্বরে নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? এই দেশে আমরা অনেকেই মনে করি বড় বোরকা পরে আছে, কালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য 4টা গুণ লাগবে মেয়েদের। আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন, তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, 4টা গুণ যদি আপনার ভেতরে থাকে, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকবে, ওয়েলকাম জানাবে। আর যদি এই 4টা গুণ না থাকে, হাজি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরে ঘোরেন, মনে করেন আমি নেককার হয়ে গেছি, না। তিরমিজি শরীফের হাদিস, 1 নম্বরে ওইটা নেককার মহিলা, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে। এরকম মহিলা তখন ঘরে ঘরে না। এই যে সবাই বলছে না, তার মানে রংপুরে সমস্যা আছে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে। এই কথা বলেন না কেন? আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে, প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা এটা চায় না।
নাকি বেশি বলে ফেলেন? ওই যে জ্বালানা দিয়ে শুনতেছে, জ্বালানা বন্ধ করেন, জ্বালানা দিয়ে শুনতেছে, আমল করার খোঁজ নেই। আমার মা বাবা আমার সাথে থাকবে, আর ও বলে না। আরে নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে পারতো? আজ থানার ওসি, এই যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, এসব বিচার করতে করতে জীবন শেষ হয়ে গেল। প্রতিদিন কত বিচার খালি এই করা লাগে। এই যে বৃদ্ধাশ্রম বানিয়েছে, কি খেলা করার জন্য বানিয়েছে? কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল, 6টা ছেলে মেয়ে, লোকটার বউ মারা গেছে অনেক আগে, লোকটার বয়স 95 বছরের উপরে, 6টা ছেলে মেয়ে, সব হায়ার এডুকেটেড, সব অনার্স মাস্টার্স করা, 4টা ছেলে 2টা মেয়ে, সব ভাই বোন মিলে জায়গা জমিগুলো নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। 95 বছর বয়স লোকটা, দেখেন কিছুদিন পরে পড়বে আর মরবে, ট্রেনে পড়ে মরে থাকবে, কুকুরের খাবার হবে। এক কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায়, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন। আরে ভাই, আমি তো নিজে একটা জামাই, কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি, বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হতো না। নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। 3 নম্বরে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী, স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন। স্বামী বাইরে চলে যায়, আপনি সারাদিন বসে বসে সিরিয়াল দেখেন, আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হব কটকটি আর মেয়ে হবে কিরণমালা। না, আপনার সম্পদ এবং সন্তান, স্বামী গেছে বাইরে, এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন, এটা নেককার মহিলার গুণ। 4 নম্বরে, স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, আমিন। মালের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে চেয়ার, ক্ষমতার চেয়ার। 3 নম্বর ব্যাখ্যা অস্ত্র শস্ত্র। 4 নম্বর ব্যাখ্যা সম্পদ। 5 নম্বর ব্যাখ্যা প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না, ইহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লায়ুল বাজান্না ফিল হুতামা, তোকে হুতামা দিয়ে প্রবেশ করাবো। কোন জায়গায়? ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন এটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। এর 7টা বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি তো 2টা বললাম। যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে, যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। 2 নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গীবত করে, মানুষের দোষ চর্চা করে, যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা চার্জশিট দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। এরকম মানুষ দেশে নেই? হাজারো মামলার আয়ু ধরা খাবেন। আমি জেলখানায় 3টা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরপরাধ, ও বিষয় কিছু জানেই না। হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে, পারছি না, শেষে আমার 3 বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে 10 বছর জেলে রেখে দিলাম। আমি বহু মানুষকে এরকম দেখেছি, কিচ্ছু জানে না, ধর্ষণ মামলায় 10 বছর জেল খাটছে। আর 3 বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে, পেরে ওঠে না, তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয়। যারা আয়ু আছেন মামলার, খুব হিসাব করে জীবন চালান। নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছে, মানুষের যদি অভিশাপ লাগে, এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে, বিজয়ী থাকে, তাহলে ওই দেশে হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলা সহজ। আর কোরআন যদি কায়েম না থাকে,
দেশে যদি জিবরাইলও বাস করে, তারও হালাল কি হালাল, হারাম কি হারাম জিনিস ছেড়ে দেওয়া কঠিন। এদেশে আজ কোরআন বিজয় নেই, এই জন্য যে আমার মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু এর ভেতরেও সুদ আছে। এখন যদি বলেন হুজুর কি বললেন, সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছে, কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে এই টুপিটা কিনেছি, টাকা আমার জায়েজ, টাকা হালাল। এই টুপিটা যে মার্কেটে যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে। কথা বলছে না কেন? তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ফেরেশতা জিবরাইল এসে যদি বাস করে এদেশে, সেও সুদখোর। এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয়, এটা কোরআনের নির্দেশ না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা ফাকিমুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই জন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে, আমাদের প্রধানমন্ত্রী যারাই দায়িত্বে আছেন, অর্থনৈতিক যে বিষয়, এটা ইবাদত আমরা অনেকে মনেই করি না। এটা যে একটা ইবাদত অনেকে মনে করি না, অথচ হালাল রুজি না হলে আপনার ইবাদতও কবুল হবে না। বলেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না। বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে যাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, এদেশে 3 বছর পরে যাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে না। এটা জরিপ এসেছে, আমি বানিয়ে বলছি না। এজন্য কোরআন যদি আমরা ইজহার করার, প্রতিষ্ঠিত করার, কায়েম করার চেষ্টা চালাই, এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে, আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে, না দেবে? না না, আদখালা এটা মাঝের সিগা, তার মানে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না, দাঁড়ান আগে। এখানে কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে? মানুষ তো এখন আমরা মারা যায়নি, জান্নাতে দিল কি করি? হাদিসের টিকায় পড়েছি, কোন মানুষ যদি সত্যিই কোরআনে কারিমকে কায়েম অবস্থায় পায়, বিজয়ী অবস্থায় পায়, প্রতিষ্ঠিত অবস্থায় পায়, তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে। ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে। আমার কথার ওজন টের পাচ্ছেন? আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন 10 জনের ব্যাপারে, তার পরিবারস্থ লোকদের, যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, শুধুমাত্র কোরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন। এই কোরআন পড়ার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য আমরা এসেছি। সেখান থেকে 6666টি আয়াতের মাত্র কয়েকটা আয়াত আমরা পড়েছি সূরা মাআরিজ থেকে। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসীর আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায়, এরা সত্য কথা বলে। সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে কোরআন ছাড়া অন্য কোন বিষয়ের কথা আমরা শুনতে চাই না, আর বিশ্বাসও করি না। আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে। আজকে আমরা কোরআনের 7টা আমলের কথা এখান থেকে শুনে যাব। 500 আমল আছে কোরআনে। কত? আজকে 7টার মতো আলোচনা করব ইনশাআল্লাহ। আর হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করে। আমান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। তাহলে হেদায়েতের উপরে থাকতে গেলে বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, শুধু তাসবিহ হাতে নিয়ে থাকলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে গেলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগে। কথা বুঝতেছে?
তাহলে আজকে থেকেই টার্গেট নেওয়া লাগবে। আমরা ডাকতে হলে কি দিয়ে ডাকবো? পরবর্তী কথাটা আরো মারাত্মক। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ তাকেও সহজ জান্নাতের পথ নসিব করে দেবে। সুতরাং আমি হেদায়েতের উপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব, আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেবেন। তাহলে আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী নিজে জানিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? এটা কিন্তু ক্লাস চলছে, 1 ঘন্টার একটা ক্লাস হবে এখানে, কোরআনের ক্লাস। কিসের ক্লাস? ছাত্রের মতো জবাব দেবে, অন্তত যেন উপর ক্লাসে ওঠা যায়। আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম 5-এ, এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছে 2। এরকম অনেক ছাত্র আছে। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে। বাবা বলছে, কি কাঁদো কেন? ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বলে, কি কাঁদো কেন? যে পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস, পাশ করেছো না ফেল করেছো? বলছে, আব্বা পাশ করলে ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। আমরা যেন এরকম ছাত্র না হই। আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে 5-এ থাকলে যেন অন্তত 7-এ ওঠা যায়। আমি কিন্তু 6 পড়ি নাই, 5 পড়ি একবারে 7-এ। আমরা এমন ছাত্র আজকে এখান থেকে 1 ঘন্টায় তৈরি হব। আমরা 5-এ যারা আছি, আমরা যেন 1 ক্লাস ডেমিয়ে 1 ক্লাস বাদ দিয়ে 7-এ 8-এ উঠতে পারি ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে কারাআ, এই শব্দটা পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ 3টি শব্দ দিয়েছেন কোরআন পড়ার ব্যাপারে, কারাআ, রাতালা, তালাওয়া। যারা অভিধান বোঝে কোরআনের, তাদের দেখবেন অভিধানে লেখা আছে, কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত 4টা লাগবে। কয়টা? 1 নম্বরে, কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। অশুদ্ধ পড়লে কোরআন আবার বরদোয়া দেবে। যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই, নারী হোক আর পুরুষ হোক। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওইটা নবীর দৃষ্টিতে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং মানুষকে পড়ায়। আমরা এই 2টা যে কোনো একটায় থাকতে চাই, হয় পড়বো না পড়াবো। 2 নাম্বার শর্ত হচ্ছে, কোরআন শুধু পড়লেই শুদ্ধ করে হবে না, এটাকে বুঝতে হবে। আর আমি যতটুকু জানি, বাংলাদেশে রংপুর, খুলনা, এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে একটু অনীহা। এরা বোঝেও কম, বোঝার চেষ্টাও কম এদের। যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয়, দেখেন রংপুর, খুলনা, এই সমস্ত বিভাগের ছেলেমেয়েরা চান্স পায় না, পায় সব চট্টগ্রাম, সিলেট, ঢাকা, এই সমস্ত জায়গা। এই জন্য আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে। 3 নম্বরে, কোরআন শুধু বুঝলেই হবে না, যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে। আমি বসে বসে পড়ছি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন? নবীজি বললেন, কই, আমার কাছে যারা আছে সব তো মনে হয় কিয়ামতে বিশ্বাসী। বিশ্ব নবী বলেন, না, কিয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয়, আর মিসকিনকে খাবার তো দেয় না, খাবারের জন্য উৎসাহ দেয় না। আপনি নিজে বসে বসে পড়ছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দ্বারে, যে কিছু দেন। আপনার উচিত ছিল এই আয়াতের আমল করা, কোরআন শরীফ বন্ধ করি অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া। তাহলে এটা কোরআনে কারিম পড়ার হক আদায় হতো। আর আপনি পড়েই গেলেন সওয়াব পাওয়ার জন্য, ওদিকে ওই লোকটা না খেয়ে আছে।